গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা লোকোমোটিভ ইঞ্জিন বা রেল ইঞ্জিন নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি ইন্ট্রো। যানবাহন ইতিহাসে লোকোমোটিভ আবিষ্কার একটি রূপান্তরকারী অধ্যায়, যা স্টিম শক্তির প্রাথমিক পরীক্ষামূলক ব্যবহার থেকে শুরু হয়। 18শো শতাব্দীতে থমাস নিউকম্যান এবং জেমস ওয়াটের মতো আবিষ্কারকরা স্টিম ইঞ্জিনের ভিত্তি স্থাপন করেন, যা প্রথমে খনি থেকে পানি উঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল। এটি পরবর্তীতে স্টিম শক্তি ব্যবহার করে পরিবহন প্রয়োগের জন্য ভিত্তি তৈরি করে। স্টিমের সাহায্যে চলন্ত যান তৈরির প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা আসে 1804 সালে, যখন ব্রিটিশ প্রকৌশলী রিচার্ড ট্রেভিথিক পেনিডারেন লোকোমোটিভ তৈরি করেন। এটি ছিল প্রথম সফল স্টিম চালিত ইঞ্জিন, যা রেলপথে একটি ট্রেন টানতে সক্ষম হয়েছিল। যদিও এটি অদক্ষ এবং ভঙ্গুর ছিল, এই ত্রুটিগুলি থাকা সত্ত্বেও এটি প্রমাণ করেছিল যে স্টিম ইঞ্জিন রেলপথে যানবাহন চালাতে সক্ষম। তবে এটি জর্জ স্টিফেনসন, যাকে রেলওয়ের পিতা হিসেবে অভিহিত করা হয়, যিনি লোকোমোটিভকে পরিপূর্ণতা দেন। 1814 সালে স্টিফেনসন লোকোমোশন নং 1 ডিজাইন করেন, যা রেলপথে ওয়াগন টানতে সক্ষম ছিল। তবে এর গতি এবং কার্যকারিতা তখনও সীমিত ছিল। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল 1829 সালে দ্য রকেট, একটি দ্রুত আরও দক্ষ লোকোমোটিভ যা রেল পরিবহনকে বিপ্লবিত করেছিল। দ্য রকেট ঘন্টায় 30 মাইল গতিতে চলতে সক্ষম ছিল এবং এটি রেইনহিল ট্রায়ালস জয় করে, যা নতুন লিভারপুল এবং ম্যানচেস্টার রেলওয়ের জন্য সেরা লোকোমোটিভ নির্বাচন করার প্রতিযোগিতায় ছিল। এই সফলতা স্টিফেনসনের স্থান ইতিহাসে চিরকাল স্থির করে এবং ব্যাপক রেলওয়ের উন্নয়নের সূচনা করে। স্টিফেনসনের উদ্ভাবনগুলি পরিবহনকে রূপান্তরিত করে, যা পণ্য এবং মানুষের দ্রুত চলাচলকে ব্যাপকভাবে সহজ করে দেয়। দ্য রকেট এবং পরবর্তী লোকোমোটিভ ডিজাইনগুলির সফলতা 19শো শতাব্দীতে রেলওয়ের দ্রুত বিস্তার ঘটায়, যা শিল্প বিপ্লবের জন্য অপরিহার্য হয়ে ওঠে। লোকোমোটিভ বিশ্বব্যাপী অর্থনীতি এবং সমাজের বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করে।